নারায়ণগঞ্জের এই পুরো গ্রামকে বলা হয় জামদানি গ্রাম। আর এই গ্রামের প্রত্যেকটি বাড়িতেই বানানো হয় জামদানি শাড়ি। জামদানি পোশাক বুননের জন্য একটি শিল্পনগরী হিসেবে ব্যবহৃত হয় বলে এটি জামদানি পল্লী নামেও পরিচিত। এরকম কয়েকশো তাতে 1000-এরও বেশি নারী পুরুষ কারিগর কাজ করেন এই জামদানি গ্রামে। নারায়ণগঞ্জ জেলার নোয়াপাড়ার এই পল্লীতে যুগ যুগ ধরে তৈরি হচ্ছে জামদানি শাড়ি। জামদানি নকশা তুলতে মূলত ব্যবহার করা হয় মাকু এবং কান্ডুল। এরকম মাকু এবং কান্ডুল দিয়ে এক একটি জামদানি শাড়ি বানাতে তাঁতিদের সময় লাগে 1 সপ্তাহ বা তারও বেশি। কখনো কখনো এটা ছাড়িয়ে 1 মাসেরও বেশি সময় লেগে যেতে পারে। জামদানি তৈরির আগে সুতোগুলোকে রং করা হয় বড় বড় চারিতে। এরপর তা এনে শুকাতে দেওয়া হয় ছায়াযুক্ত স্থানে। অনেকে আবার সুতায় ভাতের মাড় দিয়ে নাটাই আটকে রোদে শুকাতে দেন শক্ত হবার জন্য। যদিও জামদানি তৈরির আগেই সুতাকে চরকি এবং চরকার সাহায্যে একটি পাটকাঠির মধ্যে পেঁচিয়ে ফেলা হয়। এগুলো বিক্রির জন্য এই গ্রামের পাশে শীতলক্ষা নদীর পাড়ে সপ্তাহে একদিন বসে জামদানি হাট। প্রতি শুক্রবার এই জায়গাটাতে বসে জামদানির হাট এবং খুব ভোরবেলা থেকে শুরু হয়ে সকাল 8টা পর্যন্ত চলে সেই হাট।